রাজ্যের বাজারে পৌঁছলো পদ্মার ইলিশ। উৎসবের মরশুমের জন্য ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ। প্রথম দিনে 40 টন ইলিশ এলো পশ্চিমবঙ্গে। হাওড়ার পাইকারি বাজারে এলো বাংলাদেশের ইলিশ। ধাপে ধাপে 2420 টন ইলিশ পাঠাবে ইউনূস সরকার। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। অবশেষে পদ্মার ইলিশ এবার পাতে পড়তে চলেছে বাঙালির। বাংলাদেশ থেকে ইলিশ এসে পৌঁছলো, এই মরশুমের প্রথম ইলিশ এসে পৌঁছলো আজ। 40 টন ইলিশ এসে পৌঁছেছে রাজ্যের 4টি পাইকারি বাজারে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া পাইকারি বাজারের ছবি। হাওড়ার পাইকারি বাজার, সেখানেও পৌঁছেছে বাংলাদেশের ইলিশ। ধাপে ধাপে 2420 টন ইলিশ পাঠাবে বাংলাদেশের ইউনূস সরকার। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মানিকতলা বাজার থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল এবং আমাদের অপর প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার আমাদের সঙ্গে রয়েছেন ক্যানিং বাজার থেকে। ক্যানিং এ পরে যাব, তার কারণ ক্যানিং এ এখনো পদ্মার ইলিশ ঢোকেনি, তবে আজ রাতে ঢুকতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে। তাই যেখানে পদ্মার ইলিশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেখানে আমরা একটু পৌঁছে যাই। অয়ন রয়েছে মানিকতলা থেকে। অয়ন, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং এই মরশুমের প্রথম বাংলাদেশি ইলিশ ঢুকলো, তাহলে এবার পদ্মার ইলিশ পাতে পড়তে চলেছে বাঙালির। ক্যামেরার মাধ্যমে তো এই মুহূর্তে রসনায় স্বাদ নেওয়া সম্ভব নয় তোমার পক্ষে, তুমি বরঞ্চ চোখে দেখেই একটু দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করো। এই সেই চকচকে ফ্রেশ রূপলি শস্য আজকে ভোর আনুমানিক প্রায় 2:45-র সময় ঢুকেছে শিয়ালদহ বৈঠকখানার পাইকারি মাছ বাজারে। একেবারে প্রথম দিন, তাই মাত্র 500 কিলো মাছ তুলে আনা সম্ভব হয়েছে মানিকতলা মাছ ব্যবসায়ী সমিতির তরফ থেকে। এই মাছগুলোর গড় ওজন হচ্ছে 800 গ্রাম থেকে 1200 গ্রাম পর্যন্ত। 800 গ্রাম থেকে 1200 গ্রাম পর্যন্ত যে মাছগুলোর ওজন, সেই মাছগুলোর এই মুহূর্তে খুচরো বাজারে দর হচ্ছে 1700 থেকে 1800 টাকা, এবং আরেকটু বেশি ওজনের মাছ তার দাম হচ্ছে 2000 টাকা। এবং 2000 টাকার এই যে পদ্মার ইলিশ, এটাও মানুষ কিনতে রাজি। তার কারণ এর আগে গত বছর অর্থাৎ 2023 সাল এবং তার আগের বছর অর্থাৎ 2022 সাল, এই 2 বছরও কিন্তু বাংলাদেশের যে ইলিশ, সেই ইলিশের দাম মোটের ওপর একই রকম ছিল। এবং একদম বিক্রেতা কেটে দেখাচ্ছেন এই ইলিশের মধ্যে কোনো ভেজাল নেই, তিনি একদম প্রমাণ করতে বদ্ধপরিকর। ডিম ভরা ইলিশ, একদম টাটকা ফ্রেশ ইলিশ এসে পৌঁছেছে বাংলাদেশ থেকে মানিকতলা বাজারে। ঘুরপথে এসছে দুটো সীমান্ত দিয়ে, একটা হচ্ছে গেদে সীমান্ত আর একটা হচ্ছে পেট্রাপোল সীমান্ত। গেদে সীমান্ত দিয়ে মাছ ঢুকেছে 20 মেট্রিক টন, পেট্রাপোল সীমান্ত দিয়ে মাছ ঢুকেছে 22 মেট্রিক টন। সব মিলিয়ে কলকাতার 4টি পাইকারি বাজার, সেখানে 42 মেট্রিক টন মাছ ঢুকেছে, যা ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে শুরু করেছে বা করবে। আগামীকাল আরও একটু বেশি কনসাইনমেন্ট আসবে, উইকেন্ডে রবিবার আরও কনসাইনমেন্টের পরিমাণ বা অ্যামাউন্ট বাড়বে, কারণ হাতে সময় রয়েছে 12ই অক্টোবর পর্যন্ত। তার মধ্যেই 2420 মেট্রিক টন এই পদ্মার রূপালী শস্য এনে ফেলতে হবে আমদানিকারীদের, সেরকমই চুক্তি হয়ে আছে। তারপরে যদি আবার ইউনূস সরকার বা প্রশাসন তারা মনে করেন যে তারা আরও কিছু মাছ ভারতে পাঠাবেন, তাহলে সেক্ষেত্রে হয়তো ইলিশ মাছের দাম কিছুটা কমতে পারে। তবে এই মুহূর্তে যারা একেবারে টাটকা পদ্মার ইলিশ খেতে চাইছেন, তাদের পকেট থেকে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত খসবে, একথা এখনো পর্যন্ত বাজার ঘুরে মোটামুটি নিশ্চিত করে বলা যায়। একেবারেই অয়ন, আর সত্যি কথা বলতে এখন জি24 ঘন্টার দর্শকদেরও বেশ খানিকটা কিন্তু ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো রসনা তৃপ্তি করিয়ে দিলে তুমি। কারণ যেভাবে চকচকে সেই রূপলি শস্য, জলের রূপলি শস্য আজকের মানিকতলার বাজারে চলে এসছে, পদ্মা থেকে সোজা আরও আসবে, এবং এটাই বাঙালির জন্য অত্যন্ত আনন্দের খবর। ভোজন রসিক বাঙালি, তার রসনা তৃপ্তির জন্য পদ্মার ইলিশ ছাড়া কি চলে? অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি রয়েছেন প্রসেনজিৎ সর্দার। আমি একবার প্রসেনজিৎ কাছে চলে। প্রসেনজিৎ, ক্যানিং বাজারে সেখানে এখনো পর্যন্ত বাংলাদেশের ইলিশ এসে পৌঁছয়নি, আজ রাতে সেখানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, কিন্তু তার পাশাপাশি ডায়মন্ড হারবারের ইলিশও জানি আমরা যথেষ্ট সুস্বাদু। ঝড়খালি থেকে ইলিশ আসে, ফলতা থেকেও ইলিশ আসে। সেক্ষেত্রে কি অবস্থা এখন ক্যানিং বাজারে, আর এই ইলিশের দামই বা কিরকম? দেখো,
এখনো পর্যন্ত বলা যেতে পারে পদ্মার ইলিশ বাংলাদেশের ইলিশ কিন্তু ক্যানিং এসে পৌঁছায়নি। তবে যেটা ব্যবসায়ীরা যেটা জানাচ্ছে যে আজ রাতের মধ্যে এই পদ্মার ইলিশ ক্যানিং এসে পৌঁছাবে। এবং পাশাপাশি আমরা যারা ব্যবসায়ীরা আছে তারা জানাচ্ছে যে ঝড়খালির আজকে প্রচুর পরিমাণে ইলিশ কিন্তু উঠেছে ক্যানিং বাজারে, সাথে ডায়মন্ডের ইলিশ আছে। এবং যে ইলিশের বাজার যেটা আমরা জানতে পাচ্ছি যে 500 থেকে 1 কিলোর কাছে যে ইলিশগুলো আছে সেগুলো 800 থেকে 1300-1400 টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছে। এবং এখনো পর্যন্ত যেটা আমরা ব্যবসায়ী থেকে জানতে পাচ্ছি যে বাংলাদেশে যে ইলিশ এসেছে সেই ইলিশের যা দাম আছে তাতে ক্যানিং বাজারে সেই ইলিশ নিয়ে আসলে হয়তো কিছুটা হলেও ছ্যাঁকা লাগবে সাধারণ বাঙালিদের। এবং সেক্ষেত্রে এই মুহূর্তে যেটা যদি আমরা দেখি যে বাংলাদেশ বা ডায়মন্ড হারবার ইলিশ বা ঝড়খালি যে ইলিশের দাম আছে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বলা যেতে পারে ঠিকঠাক আছে বলে তারা কিন্তু ব্যবসায়ীরা জানাচ্ছে। আমি এই মুহূর্তে একটু কথা বলি, এখানে ইলিশ ব্যবসায়ী আছে। দিদি, আজকের বাংলাদেশের ইলিশ কি এসেছে? না, আজ রাত্রে ঢুকবে। এখন এই মুহূর্তে কত করে ইলিশ? এই ডায়মন্ড আর ঝড়খালি। কত দাম আছে ইলিশের? এই 500 থেকে 600, 700, 800, 1000, 1200, 1400 এরকম। মানে বোঝা যাচ্ছে যে ঝড়খালির ইলিশ যেহেতু কাছে সেহেতু কিন্তু ইলিশ ক্যানিং বাজারে চলে এসছে। পাশাপাশি ডায়মন্ডে ইলিশ আছে, তবে চাহিদা যতটা আছে সে তো চাহিদা কিন্তু মেটাতে পারছে না এই সমস্ত ব্যবসায়ীরা। কারণ বাঙালি চায় তাদের এই ইলিশ কিন্তু সবাই পাতে পড়ুক। সেক্ষেত্রে পদ্মার ইলিশও কিন্তু তারা ছাড়তে চাইছে না। পদ্মার ইলিশ আসলে সেক্ষেত্রে যেটা চাহিদা থাকবে সেটাও কিন্তু ব্যবসায়ীরা জানাচ্ছে। মানে সব মিলে কিন্তু বলা যেতে পারে একদিক থেকে যেমন চাহিদা কম আছে, মানে এখানে যোগান কম আছে, পাশাপাশি বাঙালিরা চাইছে যে পদ্মার ইলিশ, এবং সব মিলে কিন্তু আজকের রাতের মধ্যে সেই পদ্মার ইলিশ পৌঁছাচ্ছে। এই মুহূর্তে ক্যানিং এর বাজারে ডায়মন্ড এবং ঝড়খালি ইলিশ বিক্রি হচ্ছে সম্প্রতি। প্রসেনজি, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আরো একবার অয়নের কাছে চলে যাব। অয়ন, একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি মানিকতলা বাজারে এই পদ্মার রূপলি শস্য এসেছে এবং তার জন্য বাঙালি মধ্যবিত্তরা পকেটে টান পড়লেও 1800 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত দাম চোকাতে তারা প্রস্তুত। কারণ হাজার হোক ভোজন রসিক বাঙালি রসনা তৃপ্তিতে পদ্মার ইলিশ ছাড়া চলে না। তো কি বলছেন যারা সেখানে আসছেন? আজকে গতকাল থেকে এই খবরটা রয়েছে যে পদ্মার ইলিশ আসছে, তো আজকে যারা মাছ কিনতে আসছেন তাদের মুখে কি হাসি ফুটেছে? কি বলছেন তারা, ক্রেতারা? কলকাতার সবথেকে জনবহুল মাছ বাজারের মধ্যে মানিকতলা অন্যতম। আজকে তো শুক্রবার, আগামীকাল শনিবার এবং তারপর পরশু রবিবার, অর্থাৎ উইকেন্ডে ক্রেতাকে কিন্তু আর ঠেকানো যাবে না। তো ইতিমধ্যেই যে সমস্ত ক্রেতা মানিকতলা মাছ বাজারে পৌঁছে গেছেন এই পদ্মার রূপালী শস্যের খোঁজে, তাদের সঙ্গে একটু কথা বলি। দাম কিরম বুঝছে? দাম এখন জেগে আছে, এরকমই চলবে। দাম এবার কমেন, হ্যাঁ দাম কমছে না ইলিশের। দাম যাই হোক, স্বাদ তো মুখে লাগতেই হবে, বাংলাদেশ থেকে ইলিশ এসছে বলে কথা। হ্যাঁ, প্রসঙ্গত বলে রাখি, বাংলাদেশে পালা বদলের পর একটা অনিশ্চয়তা বা একটা আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছিল। শেখ হাসিনার প্রশাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে মোহাম্মদ ইউনূসের প্রশাসন তারা আদৌ এবছর ভারতবর্ষে ইলিশের কনসাইনমেন্ট পাঠাতে সম্মত হবেন কিনা, এবং দিন 16 আগে দিল্লি জানিয়ে দেয় যে হ্যাঁ এই সম্মতি মিলেছে এবং ইউনূস প্রশাসনও হাসিনা সরকারের মতোই ইলিশ পাঠাতে সম্মত হয়েছে। মনে রাখবে 2023 সালে সব মিলিয়ে 4481 মেট্রিক টন ইলিশের কনসাইনমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পরিকাঠামোর অভাবে আনা গেছিল 3000 মেট্রিক টন। ফলে এবারের থেকে আগের বারের পরিস্থিতি কিছুটা আলাদা, এবং সেই কারণেই বোধহয় দাম সামান্য হলেও বেশি। কিন্তু আবারও বলছি, এই যে দাম, এই দামের সঙ্গে ক্রেতাদের মানসিকতার কিন্তু কোনো তারতম্য নেই। তার কারণ ক্রেতারা বলছেন, ক্রেতারা চাইছেন, ক্রেতারা কিনছেন এই ইলিশ মাছ। কারণ 12ই অক্টোবরের পর মাথা খুঁড়ে মরলেও এত টাটকা বাংলাদেশি ইলিশ তো পাওয়া যাবে না। তখন এই ইলিশ মাছ যেগুলো বরফে থাকবে, কোল্ড স্টোরেজে থাকবে, সেগুলো কিনে খেতে হবে। সেই স্বাদ আর এই স্বাদ সম্পূর্ণ আলাদা। অতএব প্রত্যেকে বাজারে ঝাঁপিয়ে পড়েছেন এবং তারা একেবারে ঝুলি ভরে কিনে নিয়ে যাচ্ছেন পদ্মার ইলিশ। অনেক ধন্যবাদ অয়ন। আমাদের অপর প্রতিনিধি প্রসেনজিৎ ছিলেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।